হ্যালো ভিউয়ার্স, বুকরিভিতে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল প্রথম সেমিস্টারের এই বইটি রিভিউ করে দেখাবো, যেটা বিবি কুন্ডু গ্রান্ডসন্স থেকে প্রকাশিত একদম লেটেস্ট পাবলিশড বই। আমরা দেখব এই বইটার একদম টিপি নম্বর প্রাপ্ত বই, এবং সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে লেটেস্ট সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী প্রাপ্ত বই, বিবি কুন্ডু গ্রান্ডসন থেকে প্রকাশিত, এবং 2026-27 লেটেস্ট পাবলিশড বই। বইটির দাম করা হচ্ছে 300 টাকা। বইটিতে আমরা এরপর দেখব কন্টেন্টে কী কী আছে দেখব। কন্টেন্টে আছে সূচিপত্র, প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব কী কী আছে? শাস্ত্র হিসেবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর। তৃতীয় ইউনিট আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। চতুর্থ ইউনিট আছে আবহাওয়া ও জলবায়ু। মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। তারপরে এখানে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে মানবীয় ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তারপরে আছে ভারতের ভূগোল। ভারতের ভূগোল এখানে তিনটে ভাগে ভাগ করা আছে: দেশ হিসাবে ভারত, ভারতের ভূপ্রকৃতি এবং ভারতের জল নিকাশি ব্যবস্থা। তো তার আন্ডারে বিভিন্ন সাবটপিক আছে। এরপরে কী হচ্ছে না, যেহেতু একাদশের প্রথম সেমিস্টারটা এমসিকিউ লেভেল, তাই এমসিকিউ চ্যাপ্টারটা এমসিকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ধরনের। তো এবং ওএমআর ফিল আপ। তো ওএমআরের একটা স্যাম্পল দেওয়া হয়েছে, কীভাবে ওএমআর থাকে, ওএমআরের একটা প্যাটার্ন দেওয়া আছে, এবং তার পিছনে বা পরের পাতায় আছে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, যেখানে ওএমআরের যে সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কীভাবে ওএমআর ভর্তি করতে হবে, কোনগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না, সেই তথ্যগুলো এপারে দেওয়া আছে। তারপর আছে প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। এই চ্যাপ্টারে আছে, আমরা যদি দেখি এই চ্যাপ্টারে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্বে বিভিন্ন ভৌগোলিকবিদ যারা ভূগোলের সংজ্ঞা দিয়েছেন বা ভূগোলের যে অর্থ, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে খুব সুন্দরভাবে কী আছে না হাইলাইটারের মাধ্যমে, বিভিন্ন কালির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। আর এখানে লাল রঙের প্রত্যেকটা চ্যাপ্টারে লাল রঙের শব্দ বা শব্দগুচ্ছ বা যে বাক্যগুলো লাল রং থেকে রাঙানো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে ডায়াগ্রাম দেওয়া সম্ভব ডায়াগ্রাম, যেখানে ছবি দেওয়া সম্ভব ছবি, যেখানে ডেটা দেওয়া সম্ভব ডেটার মাধ্যমে কিন্তু ফুল বইটা সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায় এবং শিক্ষার্থীরা যাতে সহজে ভূগোল বিষয়টাকে আত্মস্থ করতে পারে, তার জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এক নজরে বিষয়গুলো আছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে আছে ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপ, ছক। এবং এক নজরে প্রত্যেকটা চ্যাপ্টারে এক নজরের যে বিষয়গুলো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এক নজরের বিষয়গুলো আছে, যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে অনুশীলনীতে বিভিন্ন টাইপসের প্রশ্ন আছে, যেখানে হচ্ছে কি এমসিকিউ আছে, তারপরে স্পেশাল মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এরকমভাবে কিন্তু সত্য মিথ্যা আছে, ট্রু ফলস, তারপরে স্তম্ভ মিলন আছে, তারপরে কারণ বিবেচনা করা আছে। এই যে প্রশ্নগুলো, বিভিন্ন টাইপসের প্রশ্ন দেওয়া আছে। এরপরে পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর। আমরা চেষ্টা করব পুরো বইটা রিভিউ দেখানোর। পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর এই চ্যাপ্টারটা যদি আমরা দেখি, এই চ্যাপ্টারে কি হচ্ছে না, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি সৌরজগতের পুরো সিস্টেমটার ডায়াগ্রাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে আত্মস্থ করতে পারে এবং সহজে ছবির মাধ্যমে কিন্তু বুঝতে পারে যে কোনটা কী বা কোনটা কোন জিনিসের কীভাবে অবস্থান হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে ছবির মাধ্যমে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো অনেক শিক্ষার্থীদের অনেক জিজ্ঞাসা থাকে। তো সেই সমস্ত শিক্ষার্থীদের আরও মনের প্রশ্ন এক্সট্রা সমাধানের জন্য এখানে জেনে রাখো পয়েন্টের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে। যেমন জেনে রাখো এই গ্লোমার চ্যালেঞ্জার কি, এইটা বর্ণনা করা আছে এই জেনে রাখো জেনে রাখো অংশের মাধ্যমে। প্রত্যেকটা চ্যাপ্টারে এই যে ভূমিকম্প তরঙ্গ, ভূমিকম্প ছাড়া বলা, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা ফুল বইটা রিভিউ করে দেখাবো, যাতে আপনাদের বা খুবই সুবিধা হয় যে বইটা কতটা হেল্পফুল আমরা দেখিয়ে দেব। প্রত্যেকটা চ্যাপ্টারের এক নজরের মাধ্যমে কিন্তু বর্ণনা করা হয়েছে। এটা প্রাকৃতিক ভূগোলে দেখছি আমরা, যেহেতু প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, বিভিন্ন বিষয়গুলো যেমন যে ভূমিরূপ গঠনকারী বিভিন্ন প্রক্রিয়া কীভাবে প্রভাব ফেলছে প্রত্যেকটা ক্ষেত্রে, সেগুলো ছবি দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা দেখব কি না, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া, সেগুলো কিভাবে কাজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে, যা কিন্তু শিক্ষার্থীদের কাছে খুবই 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 হেল্পফুল হবে বলে মনে করা যায়। এবং সেই সাথে সাথে আমরা দেখছি কি মানুষ দ্বারা বহির্জাত জৈবিক প্রক্রিয়া, সেটাও দেখানো হয়েছে। ভূমিরূপ গঠনকারী যে সমস্ত প্রক্রিয়াগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি
বিভিন্ন অগ্ন্যুৎপাতের যে ডায়াগ্রাম এবং অগ্ন্যুৎপাতের ফলে গঠিত ভূমিরূপগুলোর যে ডায়াগ্রাম সেগুলো দেওয়া হয়েছে। একদম খুব সুন্দরভাবে 3D মাইন্ড ম্যাপ আকারে দেওয়া আছে, 3D ছবি যেগুলো সহজে শিক্ষার্থীরা আত্মস্থ করতে পারে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রত্যেকটা যেমন এই পি তরঙ্গটা কী, এর নামকরণটা কীভাবে হলো, এর বৈশিষ্ট্যটা কী, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু এমনভাবে দেওয়া আছে কিন্তু একটা শিক্ষার্থী ফুল সিলেবাস কভার করতে পারছে কোনো রকম সহায়িকা বই ছাড়া, কোনো রকম হেল্পফুল বুক ছাড়া। শুধুমাত্র ক্লাসে যেটা করাবে এবং তার উপর ভিত্তি করে আশা করা যায় খুবই ভালো বই। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো লাল কালার দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো পিএসএল তরঙ্গ, এই যে 3টে তরঙ্গের বৈশিষ্ট্য, এই যে পার্থক্যের বিষয়গুলো কি করেছে না, পার্থক্যের বিষয়গুলো ভিত্তি বৈশিষ্ট্য, মানে যে পয়েন্টের উপর ভিত্তি করে পার্থক্যের বিষয়গুলো লেখা হচ্ছে সেইগুলো যদি মনে রাখা যায় তাহলে সহজে কিন্তু পার্থক্যটা লেখা যায়, আর সেটার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যেটা একদম, এবং ভূমিকম্পের ক্ষেত্রে যে আমরা দেখছি লেটেস্ট আপডেটেড ডেটাগুলো দেওয়া হয়েছে। তারপরে জেনে রাখো অ্যারোসল কি, এই যে এই অ্যারোসল সম্পর্কে আরও এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু শিক্ষার্থীদের যারা জিজ্ঞাসু শিক্ষার্থী বা যারা আরও অনেক প্রশ্ন মনে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর ক্ষেত্রে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে ওই প্রত্যেকটা থিওরি বা প্রত্যেকটা বিষয়ের উদ্ভাবন, অর্থাৎ সেই ভৌগোলিক বিদ্যের ছবিও দেওয়া হয়েছে। এবার মানবীয় ভূগোলের বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপ বা ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। মানবীয় ভূগোলের পরে অর্থনৈতিক ভূগোলে অনেক সময় ডায়াগ্রাম দেওয়া তো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপের ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে বিভিন্ন ডেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং জেনে রাখো পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কলার ওয়ার্কার, অর্থাৎ যে যে পেশায় থাকে সেই পেশার উপর ভিত্তি করে তাদের কোন পোশাকের কর্মী বলে সেগুলো দেখানো হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং যেহেতু মানবীয় ভূগোল অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের ডায়াগ্রাম দেওয়া সম্ভব নয় সে অনেক ক্ষেত্রে, সেই জন্য এখানে ডেটার মাধ্যমে ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এবং সেই সাথে সাথে অর্থনৈতিক ভূগোলের বা অর্থনৈতিক কাজকর্মের বিভিন্ন ছবি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। আর একটা জিনিস কি না, খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা চ্যাপ্টারকে বা দেওয়া হয়েছে বর্ণনা করে, এবং প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সামনে। আমরা যদি দেখি এখানে দেখো ক্ষুদ্রাকৃতি জোত, এই যে এখানে এই যে চ্যাপ্টারের এই ক্ষুদ্রাকৃতি জোতের যে অসুবিধা সেগুলো প্রত্যেকটা পয়েন্ট আকারে লেখা আছে। এবং ওই পয়েন্টের কতটুকু জিনিস স্বল্প উৎপাদন, মাথাপিছু উৎপাদন মাত্রা খুবই কম। তাহলে এই স্বল্প উৎপাদনের ক্ষেত্রে এই জিনিসটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা নষ্ট, ভূমিক্ষয় স্থায়ী সমস্যা রূপে দেখা দেয়। এই যে জিনিসগুলো প্রত্যেকটা অ্যান্সারের মূল পয়েন্ট আবার মনে রাখার জন্য বা প্রত্যেকটা টপিকের মূল পয়েন্ট মনে রাখার জন্য সেগুলো লাল কালার দিকে রাঙিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস কি না, জেনে রাখো পয়েন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা যেটা এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে খুবই হেল্পফুল হবে বলে আশা করা যায়। আমরা অর্থনৈতিক ভূগোল শেষ হওয়ার পরে দেখো অর্থনৈতিক ভূগোলে এক নজরে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে, যেগুলো কিন্তু এমসিকিউর জন্য বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা ফিল ইন দ্য ব্লাঙ্কস বা স্তম্ভ মেলানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব ভারতের ভূগোলটা খুব সুন্দরভাবে ভারতের ল্যাটিচিউডাল অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত যে বর্ণনা, ল্যাটিচিউড লঙ্গিচিউড যে গত অবস্থান সেটা খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে জেনে রাখা পয়েন্টের মাধ্যমে বলা হয়েছে। এবং ভারতের যে বিভিন্ন সীমারেখা বিভিন্ন দেশের সঙ্গে আফগানিস্তান, পাকিস্তান, চীন, সেগুলো একদম কালারফুলের মাধ্যমে ম্যাপের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে সীমানাগুলো। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীরা সহজে আত্মস্থ করতে পারবে। এবং ভারতের যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখো ভারতের প্রতিবেশী দেশের সম্পর্কে, প্রতিবেশী দেশের ভৌগোলিক অবস্থান, প্রতিবেশী দেশের আর্থসামাজিক অবস্থান এবং তাদের যে প্রাকৃতিক অবস্থা এবং সেগুলো সম্পর্কে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এবং অবশেষে কি আছে না, এমসিকিউ হিসেবে এক নজরে দেওয়া আছে, একদম প্রচুর পরিমাণে দেওয়া আছে। এবং তারপরে ভারতের পরিচিতি শেষ হওয়ার পরে ভারতের ভারতের ভূতত্ত্ব বা ভারতের যে প্রাকৃতিক ভূগোল বা ভূপ্রকৃতির ক্ষেত্রে যে একটা এই কঠিন বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে বোঝানো হয়েছে, একদম এনসিআরটি প্যাটার্ন ফলো করে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাসকে মান্যতা দিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রামের
ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এই পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে, যেগুলো এনসিইআরটি বইয়ের এরকম একদম সেম কোয়ালিটি। দেখো খুব সুন্দরভাবে ডায়াগ্রামগুলো দেওয়া হয়েছে, যাতে ডায়াগ্রামগুলো দেখে সহজে আত্মস্থ করতে পারে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এবং যেহেতু কারণ আমরা ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টারটা একটু অনেক স্টুডেন্ট বলে থাকে কঠিন, কিন্তু কঠিন, তার জন্য সহজ সরলভাবে প্রত্যেকটা জিনিস কেটে 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 ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে, যা কিন্তু একটা ছাত্র বা ছাত্রী সহজে আত্মস্থ করতে পারবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো হচ্ছে আরাবল্লী পর্বতের যে অবস্থান সেটাও খুব সুন্দরভাবে একদম কেটে কেটে অবস্থান করেছে, এবং ভাবর তরাই খাদারা ভাঙার তার অবস্থান কিভাবে হয় বা কোথায় অবস্থান করছে শিবালিক পর্বতের একটা ডায়াগ্রামের ছবি দিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে সহজে আত্মস্থ করতে পারে, এবং কর্ণাটকের যে মালনাদ এবং ময়দান তার অবস্থান কিন্তু ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এবং তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা পার্থক্যর বিষয় বা পার্থক্য করা উচিত বা পার্থক্যগুলো পড়তে পারে সেগুলো এখানে করে দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থাকছে জেনে রাখো পয়েন্ট। এভাবে ভারতের ভূপ্রকৃতি, অর্থনৈতিক প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে ভারতের অর্থনৈতিক না, ভারতের জল নিকাশি ব্যবস্থাগুলো ভারতের উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, উপদ্বীপীয় নদ নদী, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কী হয়েছে একদম ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে, যাতে ছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে। এই চ্যাপ্টার শেষে থাকছে কি নমুনা প্রশ্নোত্তর। নমুনা প্রশ্নোত্তর থাকছে, দুটো নমুনা প্রশ্নোত্তরের সেট থাকছে, মানে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সিলেবাস প্যাটার্ন সেই অনুযায়ী নমুনা প্রশ্নপত্র থাকছে। এবং নমুনা প্রশ্নপত্র শেষে পূর্ববর্তী যে চ্যাপ্টারগুলো আমরা দেখলাম, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল, প্রত্যেকটা ক্ষেত্রের যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো বা বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল সেগুলোর একদম উত্তর করে দেওয়া আছে। এবং তারপরে নমুনা প্রশ্নপত্রের প্রথম সেট এবং দ্বিতীয় সেট, যে দুটো সেট ছিল সেই সেটটার ফুল অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং কোন বইয়ের রিভিউ আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।